না, সে বলছে যে তোর পছন্দ মতন সে বিয়ে করতে চায়। নেড়া বেলতলা একবারই যাই আম্মা, মানে তার জন্য মেয়ে আমি খুঁজে বের করবো আবার, না তারপর দোষ দিবে আমাকে। বলছিলাম না, আবারও তুমি একই বেজাল বাড়তেছো। আমি না তোমার বলছি, যাও তোমার সামলা। নাজবুল, এই নাজবুল, নাজবুল বল। এই যে দেখ এইখানে, এই দেখ কত সুন্দর সুন্দর মেয়ের ছবি। এই যে এগুলি একটু দেখ, একটা একটা করে দেখ সারা, দেখ এই দেখছি। জি দেখছি আপা, সুন্দর। কোনটা পছন্দ বল? মানে এরকম ভাবে দেখলে তো হবে না, ভালো মতন দেখতে হবে। এর মধ্যে কোন মেয়েটা তোর সবচেয়ে বেশি পছন্দ সেটা দেখ। না এখানে তো যা দেখলাম আপা, এই যে এটা 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 এগুলো সব সুন্দর। এটার মধ্যে কোনটা সুন্দর? এখানে তো সবগুলোই তো সুন্দর আপা, সবগুলোই সুন্দর। আরে সব সুন্দর বললে তো হবে না, বিয়ে তো করবি একজনকে, 6 জনকে তার বিয়ে করবি না। এর মধ্যে খুঁজে টুজে যে কোনো একজনকে পছন্দ করতে হবে তোর। হ্যাঁ কিন্তু আমি এখানে যতগুলো দেখলাম সবগুলো তো আমার কাছে সুন্দর লাগছে আপা। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ 6 জনই পছন্দ, আরে একজনকে পছন্দ করতে হবে। আপা আমার পছন্দ তার এর পাশে কোনো দাম নাই। আমি যদি কোনো মেয়েকে পছন্দ করি, সবার আগে ভেটো দিবে তো তোমার মেয়ে, না পেলে ভেটো দিবে, তো তখন আমি যাবো না কোথায়। এই জন্য ভাবলাম যে ঠিক আছে 6টা মেয়ে যখন আছে 6টা মেয়েই পছন্দ, 6টা মেয়ের পাশে যাই, সমস্যাটা কোথায়? আরে তোর কি মাথা খারাপ হয়ে গেল? 6 জনকে পছন্দ, আরে 6 জনের সাথে তো তোর বিয়ে দিতে পারবো না, একজনের সাথে বিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো একজনকে পছন্দ। একটা কাজ করো, আমি বলি তুমি তোমার মেয়েকে আগে দেখো, সে যেটা বলবে সেটা আগে যাবো। নাবিলা, এই নাবিলা এদিকে আয় মা। বাবা আবার আবার কি চলতেছে নাকি? এই নে, তোর মামার জন্য একটা সুন্দরী মামি খুঁজে বের কর। বিয়ে কার? তোর মামার। তোর সুন্দরী আমি কিভাবে খুঁজবো? যার বিয়ে সে খুঁজে নেবে। না, সে বলছে যে তোর পছন্দ মতন সে বিয়ে করতে চায়। নেড়া বেলতলা একবারই যাই আম্মা, মানে তার জন্য মেয়ে আমি খুঁজে বের করবো আবার, না তারপর দোষ দিবে আমাকে। বলছিলাম না, আবারও তুমি একই বেজাল বাড়তেছো। আমি না তোমার বলছি, যাও তোমার সামলা। ওকে, মামা কি বলছে? মা পছন্দ করছে? আরে না, তার নাকি সব কয়জনকে পছন্দ, সবটাই ভাল লাগছে, সবাইকে সুন্দরী মনে করছে। আচ্ছা সুন্দরী দেখেই তো আমি এনেছি, তাই না? ওর মধ্যে তো একজনকে করবে, সে সিলেক্টই করতে পারছে না, সবাইকে সুন্দর লাগছে। আচ্ছা তোমার ভাইকে কি তোমার দেখে টম ক্রুজ মনে হয়? হ্যাঁ, এই 6টা মেয়ে তোমার ভাইয়ের জন্য রেডি, আর ওরা তোমার ভাইটাকে রিজেক্ট করবে না, কি গ্যারান্টি তোমার? না, আমি তো আমার ভাইয়ের সব কিছু তাদেরকে আগেই বলা হয়ে গেছে। হ্যাঁ, বলা টলার পরে এই কয়জন আমি সিলেক্ট করেছি। ওরা তো সবাই তোর মামা সম্পর্কে জানে, আমি তো তার ছবি টবি সব ডিটেল বলে তারপরে দেখিয়ে তারপর আসছি। বিয়ে বিয়ে কেন করো তুমি আম্মা সারাক্ষণ? এই কয়দিন আগে আমার বিয়ে করে পাগল করে দিলে আমাকে, এখন আবার ভাইয়ের বিয়ে করে পাগল করে। কি কাচ্চি বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে বিয়েটা তোমার? না কাচ্চি বিরিয়ানি না, কিন্তু একটা হয় না, সব আত্মীয় স্বজন একসাথে আসে, গেট টুগেদার হয়, একটা উৎসব ভাব। আমার বাড়িতে তো উৎসব বলে কিছুই নেই, কেমন একটা মরা ভাব সব সময় থাকে। বিয়ে টিয়ে হলে, এরকম একটা অনুষ্ঠান হলে সবার ভিতরে এরকম একটা আনন্দ, সেই জন্য আমার ভালো লাগে। মানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমছে না, টাকা খরচ করার জন্য হাত পা নিষ্পিস করতেছে না তোমার? এই যে মেয়েগুলাকে ঠিক করছো, তোমার আইডিয়া আছে যে একটা মেয়ে বাসায় 5 কেজি করে মিষ্টি নিয়ে যেতে হবে মিনিমাম? এই টাকা পয়সাগুলো আছে তোমার হাতে? হ্যাঁ, সেটার ব্যবস্থা করতে পারো। পারবা? তাই 6টা কে রেখে আসে সময়? সমস্যা কি? মামা তো ঠিকই বলছে, চলো 6টা কে রেখে আসে। আমার কোথায় একটুখানি উৎসাহ দিবি, কোথায় একটু খুশি হবি, তা না। আচ্ছা এই যে এই মেয়েটা খারাপ না, তোমার ভাইয়ের জন্য এসে ভালো আর একটাও জোগাড় করতে পারবো না।